হ্যালো বন্ধুরা, আমি জাস্ট এখনই কলেজ দিয়ে এলাম। দেখে বুঝতে পারছি একটু ভিজে গেছি, আজকে বৃষ্টি পড়ছিল অনেক। তো দুপুরবেলা খেতে বসেছি। আজকে একটু লেট হয়েছিল বন্ধুরা কলেজ যেতে, মানে উঠেছি আমি সাড়ে চারটে উঠেছিলাম, উঠে করে আবার ঘুমিয়ে গেছি তো পুরাই ঘুমিয়ে গেছি। সিধা 5:30টায় উঠেছি, উঠে করে হড়বড়িয়ে স্নান টান করে আবার লোকাল ধরে আবার গেছি। তো যাই হোক, আমি কলেজে বাস পেয়ে গেছি স্টেশনে নেমে। তো তোমাদেরকে দেখায় আজকে দুপুরে কী খাওয়া খাচ্ছি। চলো মা, কি বানিয়েছো আজকে? আজকে এই যে ভোলা মাছের ঝাল বানিয়েছি, ডাল বানিয়েছি, আর এখানে তো পালং শাক আমি খেয়ে নিয়েছি। পালং শাকটা এখন আমি যে খাচ্ছি বন্ধুরা, পালং শাক দিয়ে দেখতে পাচ্ছে। আর এখানে মাছ হয়েছে, ভোলা মাছের ঝাল বলে এটাকে না। পালং শাকটাও খুব সুন্দর হয়েছে, খেয়ে দেখ। আমি পালং শাক দিয়ে আমাকে তো প্রচুর লঙ্কা দিয়ে দিচ্ছে পালং শাক। লঙ্কাটা উঠিয়ে নে, গোটা লঙ্কা আছে, অনেক বড় বড় লঙ্কা আছে। পালং শাক বন্ধুরা সত্যি খুব ভালো লাগে বেগুন আলু দিয়ে, কিন্তু আমাকে বড়ি ভালো লাগে না। আমার বড়ি কেন দিয়েছো? আরে বড়িটা কত টেস্ট, খেয়ে দেখ। এবার নতুন এনেছে বড়িটা, খুব ভালো বড়িটা। বাবুরে মাছটা খুব টেস্ট হয়েছে। মাছটা কিছু দিইনি মশলা, খালি মাছ। আর মা আজকে বন্ধুরা একটু বেশি ফাস্ট খেয়ে নিচ্ছে। আমি এসছি ততক্ষণে মায়ের শাক দিয়েও খাওয়া হয়ে গেছে। আমি বলছি হাত মুখ দিয়ে আসছি, দাঁড়াও না, আগেই চালু। যা খিদে পেয়েছে আমার, আমি ওকে ডাকছি, ও ফোনে লেগে আছে। আমি খেয়ে নি বাবা, বেড়ে দিয়েছি। এখন যখন আয় আয় না আয় না আয়, আমি তার খিদায় এতক্ষণ বসে রয়েছি, এতক্ষণ ওয়েট করেছি। তো এই খাচ্ছি বন্ধুরা। আজকে দেখতে পাচ্ছি এখানে শশা কেটে রেখেছে মা গোল গোল করে। তো আজকে খাবারটা কীরকম লাগলো কমেন্টে জানিও বন্ধুরা। আর বাস, কালকে দিয়ে আমারও কলেজ ছুটি পড়ে যাচ্ছে বন্ধুরা। এটা একটা আলাদা এক্সাইটমেন্ট। পুজো চলে এলো। তো কারা কারা কীরকম জামা কাপড় কিনলে আমাকে কমেন্টে জানিও। কিরম কটা জামা কাপড় কিনেছো। আমি তো বেশি কিনিনি বন্ধুরা, মানে কী বলবো, আমি একটা জিন্স নিয়েছি, 2টা টি-শার্ট নিয়েছি, আর শার্ট নিয়েছি। জামাই বেশি হয়েছে, প্যান্ট বেশি। আচ্ছা, একটা প্যান্ট নিয়েছি, ট্রাউজার ভুলে গেছিলাম। আমাদের ছেলেদের কি আছে, বেশি তো মেয়েরাই নেয়, মায়ের জিনিস সাজার জিনিস হয়ে গেল। তো দিদিভাই বাবা, মা কোনো সাজে না। তো ওই দিদিভাই থাকলে দিদিভাই নেয়, মা নেয় না। তো দিদিভাই নেই, ওটাই খারাপ লাগছে বন্ধুরা, কিছু করার নেই আর। তো তো প্রচুর দূরে আছে এখন। তো যাই হোক, ওর সাথে কথা হয়, বললাম তুইও ওকে ছাড়া প্রথম পুজো হবে আমাদের, ওকে ছাড়া। ওকে তো বলেছি বন্ধুরা যে আমাদের ঘরে কালী পূজা হয়, কালী পূজায় তো আসবেই, আমাকে প্রমিস করেছে। ওকে আমি বলে রেখেছি যে তোকে যাই হোক তোকে কালী পূজা আসতেই হবে। ঠিক আছে, দেখা যাক কত দূর কী হয়। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।